ফাইনালে হারার পর নিউজিল্যান্ডের সমস্ত খেলোয়াড়কে সান্ত্বনা দিল রোহিত। আর নিউজিল্যান্ড টিমের মিচেল স্যান্টানার ভারতীয় টিমের জন্য কি বলল, যে হ্যাঁ বন্ধুরা, 12 বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারতীয় টিম। রোহিত শর্মা যখন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টানারকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখন মিচেল স্যান্টানার যেন তার চোখের জল ধরে রাখতে পারছিল না। বন্ধুরা, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির সব থেকে রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি লো স্কোরিং কিন্তু রোমাঞ্চকর ম্যাচ ছিল, যেখানে ভারতীয় টিম নিউজিল্যান্ডকে হারিয়ে 140 কোটি ভারতীয়দের মন জিতে নেয়। অনেকের এটা মনে হচ্ছিল নিউজিল্যান্ড টিম আবারও ভারতকে ফাইনালে হারিয়ে দেবে, কিন্তু রোহিত শর্মা অন্য কিছু ভেবে মাঠে নেমেছিল, যেখানে ভারতীয় বোলাররা নিউজিল্যান্ড টিমকে ম্যাচে কোনো সুযোগ দেয়নি। ভারতীয় টিম যখন ব্যাটিং করতে আসে, তখন একটা সময়ও মনে হয়নি ভারতীয় টিম এই ম্যাচে পিছিয়ে আছে, কারণ রোহিত শর্মা নিউজিল্যান্ডের বোলারদের ভালো করে টেস্ট নিচ্ছিল। রোহিত শর্মা 76 রানে অসাধারণ ইনিংস খেলেন। জাদেজা, রাহুল, হার্দিক ম্যাচটিকে ফিনিশ করে দেয়। ভারতীয় টিম যখন আনন্দ করছিল, তখন নিউজিল্যান্ড টিম তাদের চোখের জল লুকোনোর চেষ্টা করছিল। তখন রোহিত শর্মা নিউজিল্যান্ডের প্রত্যেকটি প্লেয়ারের সঙ্গে দেখা করে তাদের হসলা বাড়াচ্ছিল। ম্যাচ শেষে কনফারেন্সে মিচেল স্যান্টানারকে হারের কারণ জিজ্ঞেস করলে মিচেল স্যান্টানার বলে, এটা আমাদের কাছে অনেক কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম ভারতীয় টিম একটি শক্তিশালী দল। ভারতীয় টিম আজ দারুণ ক্রিকেট খেলেছে। আমাদের বোলাররা তত ভালো বল করতে পারেনি, ব্যাটিং তো আরো খারাপ ছিল। যখন আমরা ব্যাট করছিলাম, তখন আমাদের পরপর উইকেট পড়ে যাওয়ার জন্য আমরা ফাস্ট খেলতে পারিনি। মিচেল স্যান্টানার আরো বলল, এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল রোহিত শর্মার ব্যাটিং। আমি জানি রোহিত শর্মা ভালো খেলোয়াড়, হয়তো তার সঙ্গে ভালো ক্যাপ্টেন। রোহিত শর্মা পুরো ম্যাচটিকে একতরফা করে দিয়েছিল, আমাদেরকে এতটুকু সুযোগ দেয়নি যে আমরা ম্যাচে ফিরতে পারি। ভারতীয় টিম আজ অনেক ভালো ক্রিকেট খেলেছে। এই টুর্নামেন্টের সব থেকে শক্তিশালী দল ছিল টিম ইন্ডিয়া এবং চ্যাম্পিয়ন ট্রফির প্রবল দাবিদার। রোহিত শর্মা স্যান্টানারকে বলে, আজ আমাদের কিসমত ভালো ছিল, কাল তোমাদের থাকবে। এটাই ক্রিকেট, তোমরা একটি চ্যাম্পিয়ন টিম, অবশ্যই তোমরা অনেক ভালো খেলেছো। তো বন্ধুরা, রোহিত শর্মাকে নিয়ে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।